আজ দুদিন যাবৎ মনটা খুব খারাপ, কিছুই খেতে ইচ্ছে করছে না। এই মাইলস্টোন স্কুলের ভিডিওগুলো দেখে বুকের ভিতরে কেমন যেন একটা হাসি খুশি আনন্দটা আটকে গেছে। হাহাকার থাকে সবসময় মনের মধ্যে। একটা সময় সব ঠিক হয়ে যাবে, কিন্তু সন্তানহারা মায়ের বুক কখনোই শান্ত হবে না। আজ সকালবেলা অনেক ঝাল কিছু খেতে ইচ্ছে করছে, তারপর ঝাল করে আলুর ভর্তা বানিয়েছিলাম, কিন্তু এই আলুর ভর্তার খাওয়া হলো না। আর ফেলে দিতেও মায়া লাগছে। তারপর ভাবলাম কি করা যায়, এই আলুর ভর্তাগুলা দিয়ে আলুর চপ বানিয়ে ফেলি। তারপরে বেসনের কৌটায় দেখি বেসন শেষ। কবে যে বেসন শেষ হয়ে গেছে ভুলেই গেছি। আর যেইটুকু আছে এইটুকু দিয়ে আলুর চপ হবে না। আর এই আলুর ভর্তাটুক ফেলতেও খুব মায়া লাগছে। তারপর মনে হলো আটা দিয়ে তো আমি আলু পুরিও বানাতে পারবো। তারপরে আমি আলু পুরির জন্য আটা, তেল, লবণ সব কিছু দিয়ে রেডি করে একটু গোলা বানিয়ে নিলাম। এখন ছোট ছোট করে এই বল বানাচ্ছি, আর এই বলের ভিতরে আলু দিয়ে তারপর চারদিক মুখটা বন্ধ করে তার উপর একটু তেল মাখিয়ে এখন হালকা করে ভালোভাবে বেলে নিব, যেন গোল গোল হয় আর একটু পাতলা হয়। তো এরকম করে এখন আমি বাকি সবগুলো আলু পুরি বানিয়ে নিব। রান্নাঘরে যেই পরিমাণের গরম, কিছু খেতে ইচ্ছে করলেও মনে হয় যেন তাড়াতাড়ি কাজ শেষ করে রান্নাঘর থেকে বেরিয়ে আসি। এক এক করে সবগুলো আলু পুরি বানিয়ে ফেললাম। এখন ভাজার পালা। তো আমি কড়াইতে এখন তেল দিয়ে দিলাম। তেল একটু বেশি দিতে হয়, কারণ আলু পুরি ভাজার জন্য একটু বেশি তেল লাগে। তেলটা গরম হওয়ার পর আলু পুরিটা দিয়ে দিলাম, কিন্তু আলু পুরিটা দেওয়ার পরে মনে হচ্ছে আমার তেলটা আরেকটু গরম করে নেওয়া দরকার ছিল। তারপর চাকনির সাহায্যে একটু নেড়ে চেড়ে দিলাম যেন ফুলে ওঠে। তারপর মনে হলো যে না, এটা প্রথম, তাই ফুলবে না। তারপর কি আর করার, উল্টিয়ে পাল্টিয়ে এটাই আমি একটু লাল লাল করে ভেজে নামিয়ে ফেলবো। প্রথম আলু পুরিটা যখন তেল গরম না হওয়াতে দিয়েছি, তাই এরকম চ্যাপ্টা হয়েছে। ইনশাল্লাহ পরের গুলা ফুলবে, তাই আমি একসাথে এবার দুটো করে দিব। আর এখানে তো তেলের পরিমাণটা একটু বেশি আছে, 2টা কিংবা 3টাও দেওয়া যাবে। তো আমি 2টা করেই ভেজে নিব। ছাঁকনি দিয়ে যদি একটু নাড়াচাড়া করে দেওয়া যায় পুরিগুলা, তাহলে পুরিগুলা ফুলে দ্বিগুণ হয়ে যায়। তো আমিও পুরিগুলা ফুলে ওঠার জন্য একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যেন আমার পুরিগুলা সুন্দর হয়। আর সুন্দর জিনিস খেতেও ভালো লাগে। মাশাল্লাহ, এবার আমার পুরিগুলা দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠেছে। দেখে মনে হচ্ছে দোকানে যেভাবে পুরি ভাজে পুরাই ওই রকম হচ্ছে। এখন এক এক করে সবগুলো পুরি আমি এভাবেই ভেজে নিব। এই তো হয়ে গেল আমার সবগুলো পুরি ভাজা। মাশাল্লাহ, বেঁচে যাওয়া আলু ভর্তা দিয়েও এত সুন্দর পুরি হয়, ভাবা যায়। আমি খাবার সহজে নষ্ট করি না, একটা কিছু তো করেই ফেলি। আমি আলু পুরিগুলো একটু চাপ দিয়ে দেখছি মচমচা হয়েছে কিনা। মাশাল্লাহ, খুবই মচমচা হয়েছে। আর গরমের জন্য তো হাতই দেওয়া যাচ্ছে না। একটা ভেঙে দেখাই, কি সুন্দর, ভিতরটাও অনেক মচমচে হয়েছে। ডাল পুরি নাকি একটু বেশি ফুলে আর আলু পুরি একটু কমই ফুলে, তারপরও দেখতে আলহামদুলিল্লাহ খারাপ হয়নি। তো এখন সবাইকে নিয়ে খাওয়ার পালা। আর পুরির সাথে তো আমার পেঁয়াজ লাগবেই। পেঁয়াজ দিয়ে পুরি খেতে আমার কাছে অনেক মজা লাগে। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।